কুম মালাকুল মাউত। জিবরিল কোরআনের শব্দ, মিকাইল কোরআনের শব্দ, ইসরাফিল কোরআনের শব্দ, ঠিক আছে, কিন্তু আজরাইল কোরআনেরও শব্দ না, হাদিসেরও শব্দ না। এটা হলো ইহুদিদের, আহলে কিতাবের, ওদের শব্দ। মূলত কোরআন হাদিসের শব্দ একটাই, মালাকুল মাউত। মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা। তো মৃত্যুর ফেরেশতা যদি বলি, মালাকুল মাউত বলি, এজন্য আমি আমার মুসল্লিদেরও বলি, আপনারা আজরাইল না বইলা মালাকুল মাউতই বইলেন। কেন? আজরাইল বলারে আমি নাজায়েজ ফতোয়া দিব না, কিন্তু যেটা কোরআনে আছে এটা কেন বলবো না? কোরআনেরটা থাকলে অন্যটা কেন বলবো? যেমন শবে বরাত, শবে বরাত, শবে বরাত, এর চাইতে সুন্দর শব্দ আমার কাছে কি জানেন? লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হাদিসে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। তা হাদিসের শব্দ বললে ঝামেলা থাকে না, আর অন্য শব্দ বললে অনেকে চুলকানির আর শেষ থাকে না। এজন্য কোরআন হাদিসের শব্দটাই আমাদের জন্য সুন্দর, এটা থাকতে ভিন্ন শব্দ ব্যবহার করার প্রয়োজন আমি মনে করি না। তো বলছিলাম যে নফসের বিরুদ্ধে জিহাদ করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ কোরআনে বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, ওহুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। তোমাদের কাছে মানে কার কাছে? নফসের কাছে, রুহের কাছে না, আকলের কাছে না, নফসের কাছে। তার মানে ইসলামের বিধানগুলো নফসের ভালো লাগে না। আমি দুইটা উদাহরণ দিলাম জাস্ট, নামাজ নিয়ে একটা, জিহাদ নিয়ে একটা। চাইলে প্রতিটা বিধান নিয়ে এভাবে দেওয়া যায়। হজ নিয়েও নবী বলেছেন, আল হাজ্জু আল আজ্জু ওয়া সাজ্জু, এরকম সব বিধান নিয়ে বলেছেন। তার মানে ইসলামের বিধানগুলো নফসের কামনা না, আর যা নফসের কামনা সেটা ইসলামের বিধান না। তাহলে আল্লাহকে পেতে চাইলে নফসের সাথে জিহাদ করা লাগবেই লাগবে। ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, সবর ছাড়া কখনোই আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। তো আমি আপনাদেরকে এক নম্বরে জিহাদের দাওয়াত দিচ্ছি, আমরা প্রত্যেকেই নফসের বিরুদ্ধে আমরণ জিহাদে নামবো ইনশাআল্লাহ। রমজান মাসে কে জানি বন্দি থাকে? ডেভিলরে হান্ট করা হয় রমজান মাসে, তাই না? এক মাস ডেভিলগুলো হান্ট হয়ে থাকে, ওরা আয়না ঘরে থাকে। এক মাস পর আবার ওরা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে রমজান মাসে শয়তান বন্দি থাকে, তাই বলে রমজানে পাপ হয় না? হয়। কেন হয়? একজন এক এক ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আমার কাছে সবচাইতে যৌক্তিক ব্যাখ্যা হলো, শয়তান বন্দি হলে কি হবে? শয়তান বানিয়েছে যেই জিনিসে, ওইটা তো খোলা আছে। কারণ প্রথম যেইটা বরবাদ হলো ইবলিস, শয়তানের জাতির পিতা, তাই না? শয়তানের জাতির পিতা ইবলিস, ও যে বরবাদ হলো, ওর পেছনে কি আরেক শয়তান ক্লিকবাজি করেছিল? এমন তো না। তাহলে ওই ইবলিস বরবাদ হয়েছিল কেন? কারণ ওর ভেতরেও নফস ছিল। আল্লাহ বললেন সেজদা দে, সে বলল সেজদা দেব না। কেন দেবই না? আমার আকলে ধরে না। কেন ধরে না? আরে আমারে বানাইলা আগুন দিয়ে, ওরে বানাইলা মাটি দিয়ে, আগুনের দাম বেশি, মাটির দাম কম। ও আমার সামনে নত হতে পারে, যুক্তিতে ধরে, আমি ওর সামনে নত হব, যুক্তিতে ধরে না। প্রথম নবীর সামনে বেয়াদবি করলো আকলের নামে, ওর যুক্তির নামে, ওর বিজ্ঞানের নামে, ওর দর্শনের নামে। আজও দেখবেন ওই বিজ্ঞান মনস্ক টাইপের কিছু লোক ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে চুলকানি প্রদর্শন করে। কেন? এটা আমার আকলে ধরে না, এটা আমার বুঝে আসে না। তোর আকলে না ধরলে তুই জঙ্গলে যা, তোর আকলে না ধরলে তুই দুনিয়ার বাইরে যা। সূরা রহমানে আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, হে জিন জাতি আর মানব জাতি, যদি পারো আসমান জমিনের বর্ডার ক্রস করতে করো, কিন্তু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যদি নাই পারো, যদি আল্লাহর জমিনে থাকা লাগে, তো রবের কোন নেয়ামতটাকে তোমরা অস্বীকার করবে? বলো, থাকবা আল্লাহর জমিনে কিন্তু বিদ্রোহ করবে আল্লাহর বিরুদ্ধে, এটা তো হতে পারে না। রাষ্ট্রদ্রোহী হওয়া যত বড় অপরাধ, আল্লাহ দ্রোহী হওয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বড় অপরাধ। কিন্তু আজকাল এগুলোকে কোনো অপরাধী মনে করা হয় না। যেই ব্লগারগুলো আমার নবীকে গালি দিত, এবং গালি দেওয়ার কারণে মুসলমান ক্ষুব্ধ হয়ে পিটিয়ে মেরেই ফেলেছিল, দরকার তো ছিল ওই ব্লগারগুলোর নাম শুনলেও মুসলমান থুতু ফেলবে। আর ইয়াজিদের নাম শুনলেই তো থুতু ফেলে, অথচ ইয়াজিদের চাইতেও তো বড় পাপী এরা। কারণ ইয়াজিদ তো হামলা চালিয়েছে ওর বাহিনীর মাধ্যমে সাইয়্যিদুনা হুসাইনের উপর, আর এরা তো হামলা চালিয়েছে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অথচ এই বাংলাদেশে পর্যন্ত গতকাল ঢাকায় ওদের সুন্দর ছবি এঁকেছে মহান পুরুষ বলে চিহ্নিত করে, উপরে লিখেছে ব্লগার হত্যাকাণ্ড। নিচে ওই ব্লগার, নাস্তিক ব্লগার যেগুলো নবীরে গালি দিত, যাদের বিরুদ্ধে হেফাজত হয়েছিল, যাদের জন্য এত আলেম ওলামাকে জান দিতে হয়েছিল, যাদের জন্য এখনো
অনেক নবীপ্রেমিক কাশেমপুর কারাগারে বন্দী হয়ে আছে। এবং যারা এই আওয়ামী লীগ যে রূপ ধারণ করেছিল এটা সাংস্কৃতিক বৈধতা দিয়েছিল শাহবাগকে কেন্দ্র করে, ওই গালিবাজগুলো যেগুলো সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট, এমনকি অনেক ইমামের মতো যাদের তওবাও কবুল হয় না, নবীরে গালি দিলে কোনো ইমামের মতো আর তওবার দরজাই খোলা থাকে না, কারণ আল্লাহ তো তওবা কবুল করে নাই। ইবলিস বেয়াদবি করেছে নবী আদমের শানে, আল্লাহ তওবার দরজা খোলা রাখেন নাই। আল্লাহ বলেছেন, শোন ইবলিস, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তুই মালাউন, কিয়ামত পর্যন্ত তুই মালাউন। মানে কি, তোর উপর আমার অভিশাপ থাকবে কিয়ামত পর্যন্ত। আমাকে বলেন, কারো উপর যদি কিয়ামত পর্যন্ত লানত থাকে, ওর নসিবে কোনোদিন তওবা জোটে? তওবা কি লানত থাকলে নসিবে জোটে, না রহমত থাকলে নসিবে জোটে? লানতপ্রাপ্ত ব্যক্তি কখনো তওবা পেতে পারে না। তো ইবলিসের তওবার দরজাই বন্ধ করে দিলেন। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত। এমনকি আবু লাহাবকে চেনেন আপনারা? আবু লাহাব নবীর শানে সর্বপ্রথম বেয়াদবি করলো, করার পরে ও জীবিত মানুষ, মরে নাই, ওর বউও জিন্দা, মরে নাই, কিন্তু আল্লাহ বলে দিলেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, অবশ্যই আবু লাহাবও জাহান্নামে যাবে, ওর বউও জাহান্নামে যাবে। আরে ওরা তো মরা না, জিন্দা। ওরা যেহেতু জিন্দা, ওরা যদি কালেমা পড়ে কোন দুঃখে জাহান্নামে যাবে? কারণ নবী তো শিখিয়েছেন কালেমা পড়লে জান্নাতে যাবেই যাবে, মিস নাই। কালেমা যদি পড়ে জান্নাতে যাবেই যাবে, দুদিন আগে যাক দুদিন পরে যাক, মিস নাই। কিন্তু আল্লাহ জান্নাতের কথা বললেন না, বললেন জাহান্নামে যাবে। কেন? তার মানে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওদের তওবার দরজাই বন্ধ করে দিয়েছেন। তো অনেক ইমাম মনে করে যারা নবীরে গালি দেয় ওরা দুনিয়াতে বেঁচে থাকারই অধিকার রাখে না, অথচ ওদেরকে পর্যন্ত মহান হিসাবে উপস্থাপন করা হয়। তো এই নফস এমন নিকৃষ্ট জিনিস, যেই নফস শয়তানের চাইতে আমাদের বড় দুশ্মন। মনে রাখবেন, বড় দুশ্মন কি শয়তান না নফস? বড় দুশ্মন শয়তান না নফস? এই নফস কিন্তু রমজান মাসেও বন্দী হয় না, খোলা থাকে। এজন্য হ্যাঁ, অন্য মাসে শয়তানও থাকে, নফসও থাকে, এতে গুনাহটা একটু বেশি হয়। রমজানে যেহেতু দুশ্মন দুইটার জায়গায় একটা থাকে, এজন্য গুনাহটা একটু কম হয়। যেমন ধরেন, ইন্ডিয়া আগেও ছিল, এখনও আছে, কিন্তু উৎপাত একটু কমেছে না আগের চাইতে? কারো কারো কষ্ট লাগতে পারে, কিন্তু উদাহরণ না দিলে কথা ক্লিয়ার হয় না। ইন্ডিয়া আগেও ছিল, এখনও আছে, কিন্তু উৎপাত একটু কমেছে না? কমেছে। কেন? কারণ ওদের পক্ষে পারপাস সার্ভ করতো যারা, আপাতত ওরা চিপায় চাপায় গর্তের ভেতরে লুকিয়ে আছে। তো দুশ্মন যদি দুইটা থাকে ফিল্ডে, ভিতরেরটাও অ্যাক্টিভ, বাইরেরটাও অ্যাক্টিভ, ফেতনা বেশি হয়। যদি কোনো একটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বাইরেরটা হোক ভেতরেরটা হোক, গুনাহটা একটু কমে যায়, ঝামেলা একটু কমে যায়। তো রমজানে পাপ একটু কমে। কেন? কারণ বাইরেরটা আয়না ঘরে ওকে ঢুকিয়ে রাখা হয়েছে, শুধু ভেতরেরটা আছে। তো দুশ্মন যেহেতু একটা, এজন্য পাপ কমে। কিন্তু রমজানেও নফসের বিরুদ্ধে জিহাদ চালানো লাগে। এজন্য রমজানে অনেকে গালি দেয় না, রমজানে রোজা রেখে খারাপ দৃশ্য দেখে না, রমজানে রোজা রেখে গীবত শিকায়েত করে না, রমজানে রোজা রেখে গান বাজনা করে না। কেন করে? কারণ নফসের সাথে জিহাদে সে হেরে গিয়েছে। সুতরাং মাথায় রাখবেন, আমাদের অভিধানে পরাজয় বলতে কিচ্ছু নাই, আমাদেরকে বিজয়ী হতে হবেই হবে। এক নম্বরে নফসকে চিরকাল ওর বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে। নফস বলবে একটা, আমরা করব আরেকটা। এই আগামীকাল ফজরে নফস চাইবে না মসজিদে আসতে, বিশ্বাস করেন, আগামীকাল ফজরে নফস চাইবে না মসজিদে আসতে। যদি আসেন আপনি বিজয়ী, নফস পরাজিত। যদি না আসেন আপনি পরাজিত, নফস বিজয়ী। তো পরাজয়ের মধ্যে সম্মান না বিজয়ের মধ্যে সম্মান? তাহলে এখন থেকে আমরা দেখব আল্লাহর চাওয়া কোনটা, নফসের চাওয়া কোনটা। যারা সুদ খায় এরা কি আল্লাহর চাওয়া পূরণ করে না নফসের চাওয়া পূরণ করে? যারা দুর্নীতি করে ওরা আল্লাহর চাওয়া পূরণ করে না নফসের চাওয়া পূরণ করে? তো নফসের গোলাম হওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি তাকে দেখেছেন যে নিজের নফসকে, নিজের খেয়াল খুশিকে নিজের ইলাহ, নিজের মাবুদ বানিয়ে নিয়েছে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলম, জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ ওকে গোমরা বানিয়ে দিয়েছেন। আপনি কি তাকে দেখেছেন? তার মানে কিছু মানুষ নফসকে মাবুদ বানায়, কিন্তু আমাদের মাবুদ একজনই, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। নফস আমাদের মাবুদ হতে পারে না, ইবলিস আমাদের মাবুদ হতে পারে না, শয়তান আমাদের মাবুদ হতে পারে না। এমনকি মানুষ শয়তান যেগুলো, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এগুলো আমাদের মাবুদ হতে পারে না। এমনকি টাকা পয়সা এগুলো আমাদের মাবুদ হতে পারে না। দুনিয়া আমাদের মাবুদ হতে পারে না। সূর্য আমাদের মাবুদ হতে পারে না। শয়তান আমাদের মাবুদ হতে পারে না। আমাদের মাবুদ একজনই, তিনি কে?
এমনকি মানুষও মানুষের মাবুদ হতে পারে না। যেমন ধরেন অনেক দেশে নীতি আছে না, যেমন বাংলাদেশেও আছে, সংবিধানে লেখা আছে যে সংবিধানকে ধুয়ে মুছে পাকসাফ যতদিন না করবেন ততদিন পর্যন্ত এই গুনাহের দায় আমার আপনার সবার কাঁধে থাকবে। সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ হলো না উল্টাটা হলো? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক কে? যদি বলেন যে হুজুর সকল ক্ষমতার উৎস জনগণ বললে কি সমস্যা? কি সমস্যা বোঝেন না? এই যে বাংলাদেশে বেশ্যাখানা খোলা আছে, নাই? লাইসেন্স নিয়ে বেশ্যাখানা এই দেশে আছে নাকি নাই? এই যে আছে, এই বেশ্যাখানাকে আল্লাহ হালাল করেছেন নাকি হারাম? তা আল্লাহ যদি হারাম করেন বাংলাদেশে হালাল করলোটাকে? আরে যারা হালাল করেছে ওই মানুষগুলো মানুষ হয়েও কেমন জানি রব সেজে বসেছে, এবং যারা ওদেরকে মানে এদেরকে ভালো বলে, যারা মানে না ওদেরকে জঙ্গি বইলা জেলের মধ্যে ঢোকানোর চেষ্টা করে। বাংলাদেশে মদের বার আছে নাকি নাই? আল্লাহ মদ হালাল করেছেন না হারাম? আল্লাহ যদি হারাম করেন তাহলে লাইসেন্স দিলেও হারাম, লাইসেন্স ছাড়া খেলেও হারাম, বাংলা মদ খেলেও হারাম, আর বারের মধ্যে গিয়ে বড় বড় বোতল খালি করলে এইটাও হারাম। নাকি আবার ভাগাভাগি আছে যে চা বাগানের কোনায় বসে বাংলা মদ টান দিলে এটা তো হারাম, তবে গুলশান বনানী ধানমন্ডি অথবা উত্তরার ক্লাবে গিয়ে যদি রাত 12টা 1টা 2টা 3টার সময় বোতল টানে এইটা হলো আরাম? না রে ভাই, এইরকম কোনো ভাগাভাগি নাই। ইসলামে হারাম তো হারাম, পয়সা দিয়ে লাইসেন্স করে খেলেও হারাম, লাইসেন্স ছাড়া খেলেও হারাম, উভয় অবস্থায় হারাম। আল্লাহ যদি হারাম করেন হালাল করলো কে? তার মানে কিছু মানুষ মানুষের উপর রব সেজে বসেছে। একটা কথা বলে দিয়ে স্পষ্টভাবে, এই যে আপনারা সংসদ সদস্য বানান না, কি বানান না আপনারাই তো বানান। হ্যাঁ, মাঝে মাঝে আবার কেউ বানানো লাগে না, অটো হয়ে যায়, ওই রাতের বেলায় কেমনে কেমনে হয়ে যায়, কারণ শুভ কাজে দেরি করতে হয় না। ভালো কথা, শুভ কাজে দেরি করতে হয় না। আর শেষ রাত হলো বরকতময় টাইম, যখন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে আর বান্দারে ডাকে, বান্দা তোর কি লাগবে বল? তো বলে আল্লাহ আমার কিছু লাগবে না, আমার খালি গদিটা লাগবে, 2041 সাল পর্যন্ত আমার গদিটা তুমি ঠিক রাখো। তো এখন দেখা যায় যখন আপনারা নিজেরা বানান, একটা কথা চিরকাল মাথায় গেঁথে রাখবেন, যিনি সংসদ সদস্য হচ্ছেন তাকে কিন্তু বিধানদাতা বলে, এটা জানেন না আপনারা? দেখবেন পত্রপত্রিকায় লেখে আইন প্রণেতা। সংসদ সদস্য, পার্লামেন্ট মেম্বার মানে কি? আইন প্রণেতা। এই রাস্তা বানানো এমপির মূল কাজ না, উন্নয়ন করা এমপির মূল কাজ না। এমপির মূল কাজ হলো আইন আইন আইন, যেগুলো আছে হয়তো ঠিক রাখা, না হলে সংস্কার করা, না হলে নতুন আইন আনা, যেটা আছে সেটার প্রয়োজনে বাদ দেওয়া ইত্যাদি। তাহলে যারে জনপ্রতিনিধি বানাচ্ছেন তাকে মূলত কি বানাচ্ছেন? আইন প্রণেতা, আইন প্রণেতা। তো এখন দুই সুরত, এক হলো আপনি এমন লোকরে বানালেন যে আল্লাহর আইনটাই সেখানে গিয়ে বলবে, সেটা বাস্তবায়নের চেষ্টা করবে, অথবা সে নিজেই খোদা সেজে বসবে, নিজেই হারাম রে হালাল বানাবে, হালাল রে হারাম বানাবে। এরকম লোক আছে নাকি নাই? আপনার ভোটে নির্বাচিত হয়ে সে সিনেমা হলের পক্ষে কথা বলবে, আপনার ভোটে নির্বাচিত হয়ে মদের বার খুলে দিবে, আপনার ভোটে নির্বাচিত হয়ে বেশ্যাখানার পক্ষে দালালি করবে, আপনার ভোটে নির্বাচিত হয়ে সব আকাম কুকামের পক্ষে জোর গলায় কথা বলবে। এই রকম ব্যক্তিরে যদি আপনি ভোট দিয়া নির্বাচিত করেন, ওই শিরিকের কিছুটা দায় আপনার কাঁধেও আসবে নাকি আসবে না? আরে আসবে নাকি আসবে না? এজন্য আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা নেক কাজের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো, খবরদার গুনাহের ব্যাপারে কেউ কাউরে সহযোগিতা করবা না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। চুরি করাও পাপ, চোরকে সাহায্য করাও পাপ, আকাম কুকাম করাও পাপ, আকাম কুকাম করার সুযোগ করে দেওয়াও পাপ। আমরা নিজেরাও অপরাধ করব না, কাউকে অপরাধ করার সুযোগও দেব না। নবী বলেছেন, মুসলমান এক গর্তে দুইবার ছোবল খায় না, দুইবার দংশিত হয় না। মুমিনের বৈশিষ্ট্য, সে ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও না। বহু ধোঁকা খেয়েছি, আর ধোঁকা খেতে আমরা রাজি না। তাহলে আমার 1 নম্বর বার্তা, সবাই মুজাহিদ হবেন। সবাই ভয় পেয়েন না আবার, হুজুর মুজাহিদ হওয়ার শব্দ বলছেন, বিশাল ব্যাপার স্যাপার, আর এটার মধ্যে তো আবার অন্য গন্ধ পাওয়া যায় না। সবাই মুজাহিদ হব। আমাদের 1 নম্বর জিহাদ নফসের বিরুদ্ধে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর জিহাদ জিন শয়তান এবং মানব শয়তানের বিরুদ্ধে, জিন শয়তান এবং মানব শয়তানের বিরুদ্ধে, এবং ব্যাপকভাবে হাত দিয়ে, জবান দিয়ে, সব কিছু দিয়ে, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়ে। যেমন নবী বলেন, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলাও সর্বশ্রেষ্ঠ জিহাদ। কেন? কারণ ময়দানে যুদ্ধ করতে গেলে চান্স ধরেন 50-50, বাঁচতেও পারেন, মরতেও পারেন, জিততেও পারেন, হারতেও পারেন। কিন্তু জালেমের বিরুদ্ধে হক কথা বললে কি হবে? এখানে
এই পাল্লাটাই ভারী, এই সম্ভাবনাই প্রবল যে হয়তো আপনার কল্লা যাবে, অর্থাৎ ক্রস ফায়ারের শিকার হবেন, গুম হবেন, অথবা আমাদের মতো কাশিমপুরের মেহমান হবেন। হুজুরদের জন্য সরকারি মেহমানখানার নাম হলো কাশিমপুরের কেরানীগঞ্জ, মানে এটা হুজুরদের জন্য বরাদ্দ। অনেক ধরনের মেহমানদারি থাকে না, কাউরে সার্কিট হাউসে নিয়ে মেহমানদারি করে, কাউরে 5 স্টারে নিয়ে মেহমানদারি করে। আমাদের হুজুরদের জন্য যে মেহমানখানা সরকার বানিয়েছে এটার নাম হলো ওই কাশিমপুরের কেরানীগঞ্জ, আর অন্যান্য জেলগুলো আছে। অর্থাৎ আপনি যদি খালি হক কথা বলেন, হক কথা বলার কারণেই আপনারা নিয়ে ঢুকাবে। এই দেশে এমন রেকর্ডও আছে, একবার পত্রিকায় আসলো সুদের বিরুদ্ধে ইমাম বয়ান করেছে নোয়াখালী অঞ্চলে, কোন এলাকায় আমার নাম মনে নাই, নোয়াখালী জেলার ভেতরে সুদের বিরুদ্ধে ইমাম বয়ান করেছে, ইমামের চাকরি নট হয়ে গিয়েছে। কুষ্টিয়ায় ইসকনের বিরুদ্ধে এক ইমাম বয়ান করেছে, ওই ইসকন যখন উৎপাত করছিল এক ইমাম বয়ান করেছে, ইমামের চাকরি নট হয়ে গিয়েছে। এমন কি মাঝে মাঝে তো বলাও লাগবে না, কিচ্ছু করাও লাগবে না, এমনি ফাঁসায় দিবে। দেখেন না ময়নার কাহিনী, ব্রাহ্মণবাড়িয়া ময়নার কাহিনী, আকাম করবে নিজেরা, কিন্তু হুজুর মানুষ এমন যাদের পক্ষে কোনো দলিল প্রমাণ কিচ্ছু লাগবে না, কোনো সাক্ষী সবুত সন্দেহ কিচ্ছু লাগবে না, মনে চাইলো নিয়ে ঢুকায় দাও। তাও তো এই যুগ ফেসবুকের যুগ, অনলাইনের যুগ, আলোচনায় আসে, মানুষ তো একটু প্রতিবাদ করে, অনেক সময় প্রতিবাদের কারণে ওরা বাধ্য হয় ছেড়ে দিতে। আপনি চিন্তা করেন যখন ফেসবুক ছিল না, খালি হলুদ মিডিয়াগুলো ছিল, এই হলুদ মিডিয়ার তো আরো বড় ফাজিল। আপনি গালি দেন সরকারে, কিন্তু সরকারের জুলুমের বৈধতার পথকে খুলেছে, ওইটা আপনি দেখেন না। এই যে হুজুর ধরে হুজুরের বুকের মধ্যে লাগায় দিত জঙ্গি জঙ্গি, আরে কে জঙ্গি আর কে জঙ্গি না, এটা যদি তুই সাংবাদিককে নির্ধারণ করতে পারিস, তুই পুলিশে নির্ধারণ করতে পারিস, তাহলে আদালতের কাজ কি রে ভাই? আদালতের কাজ কি? আদালতের কাজই হলো কে অপরাধী আর কে অপরাধী না এটার ফয়সালা দেওয়া। পুলিশের কাজ হলো অভিযোগের ভিত্তিতে কাউকে অভিযুক্ত হিসাবে আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশও কাউরে জঙ্গি বলার অধিকার রাখে না, সাংবাদিক তো রাখেই না। কিন্তু এই যে আমি যদি আমার কথাও বলি, যেগুলো লেখালেখি করেছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে, তো খালি সরকারের গালি দিলে কি হবে? সরকারের জুলুমের পথকে খুলেছে। এই যে বুদ্ধিজীবী পালে না সরকাররা, কি পালে না? শুধু আজকে সরকার না, ফেরাউনেরও বুদ্ধিজীবী ছিল। আপনি কোরআন খোলেন, ফেরাউনের 3 শ্রেণীর লোক ছিল, 3 শ্রেণীর লোক। এর মধ্যে বাহিনী একটা তো আছেই, আলাদা করে তার কাছে জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী? সে বলেছে ইতুনি বিকুল্লি সাহারিন আলিম, প্রতিটা শহর থেকে সবচাইতে বড় বড় জাদুঘর যারা, যাদের জাদুবিদ্যায় জ্ঞান সবচাইতে বেশি, ওদেরকে এনে হাজির করো। কেন? জাদুঘর লাগবে কেন? মাইরা দিলেই তো হয়, ও বাহিনী পাঠাইয়া মাইরা দিলেই তো হয়। কারণ নবী মুসা যখন দুনিয়াতে আসেন নাই, বুঝছেন, যখন আসেন নাই তার আগেই তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল নাকি দেয় নাই? আরে বলেন না, দিয়েছিল নাকি দেয় নাই? যে মানুষ দুনিয়াতে আসেই নাই তার অপরাধ কি? অপরাধটা কি বলেন? আমার আপনার তাও তো অপরাধ একটা কল্পনা করা সম্ভব, তো যে দুনিয়াতে আসেই নাই তার অপরাধ কি? তার মানে ফেরাউন এত বড় ফ্যাসিস্ট, ওর কোনো অপরাধ লাগে না, বিনা অপরাধে একটা নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চা। আরে যদি নবী হিসাবে নাও ভাবেন, একটা বাচ্চা ওই বাচ্চারে মারতেও তার জবাবদিহি লাগে না, তারে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না, তার বিরুদ্ধে কোনো মামলা কিচ্ছু হয় না। তাহলে যেই মানুষটা এই 40 বছর আগে নবী মুসাকে মারার জন্য ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছে, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তাহলে এই বড়কালে এসে নবী মুসারে ডাইরেক্ট মারলেই তো চলে, জাদুঘর লাগবে কেন? খেলা দেখাতে হবে কেন? তাকে হারানোর চেষ্টা করতে হবে কেন? পয়েন্ট বোঝেন না? 40 বছর আগেই তো মারতে চেয়েছে, তো এখন তো মাইরের যুক্তি আরও বেড়েছে, কিন্তু এখন মারার আগে এত কাজ করার দরকার কি? নবী মুসারে মারতে চাইলে এমনিও যুক্তি আছে। কি যুক্তি? ওই যে তিনি ঘুষি মেরে একটারে মেরে দিয়েছিলেন না, সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহ তাআলা এমন শক্তির প্রদর্শন দেখান, করেন তো সব আল্লাহ। তিনি কিন্তু আসলে মারতে চান নাই, খালি একটা ঘুষি দিয়েছেন, একটা ঘুষি, এক ঘুষির কি পাওয়ার! ঘুষি দিলেন একটা, ও তো জায়গায় শেষ, ঘুষিটা খালি ওর গায়ে লাগলো না, ফেরাউনের গায়েও লাগলো। আমার মাঝে মাঝে একটা দৃশ্য মনে পড়ে, এত বছর কথাটা বলতে পারি নাই, এখন বলেই ফেলি। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রঞ্জিত করে দিন। অনেকের মনে থাকার কথা, এখানে এমন কেউ থাকতে পারেন, ওই 4 এপ্রিলের ঐতিহাসিক হরতাল, ক্ষমতা এসেই যখন ফতোয়া বন্ধের রায় দিল, বিতর্কিত নারী নীতি বাস্তবায়ন করলো, ওই সময় আলেম ওলামারা ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছিল। এর মধ্যে একটা ছিল মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, তার অধীনে সে আন্দোলন, বেফাকের পক্ষ থেকে আয়োজিত হরতাল, বেশ আন্দোলন ছিল। আমার একটা দৃশ্য ভাসে, এটা বিগত দিনে এই কথা বললে আবার জেলে ঢোকা লাগতো। সেটা হলো হুজুরদেরকে দৌড়ানি দিচ্ছে, পুলিশ মারছে, গোলাগুলি হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে একটা হুজুর, মানে বাচ্চা বয়সী হুজুর, ছাত্র মানুষ, দৌড়ে এসে একটা ফ্লাইং কিক মারলো। এটা বিটিভিতে
বহুদিন পর্যন্ত দেখাতো, মানে কিক যারে মেরেছে আর কিছু হয় নাই। বিশ্বাস করেন, আপনি ভিডিও দেখলেই দেখবেন ও বুকেও মনে হয় ভালো ব্যথা পায় নাই, ওর না হাত ভেঙেছে, না পা ভেঙেছে, না চামড়া ছিলেছে, কিচ্ছু হয় নাই। কিন্তু লাথিটা আসলে ওর গায়ে না, একদম জায়গা মতো ওদের কলিজার ভেতরে গিয়ে লেগেছে। মাসের পর মাস বিটিভির মধ্যে সেই জিনিসটাকে দেখানো হতো। এমনকি অনেক সাধারণ মানুষ বলতো থাক এটা হুজুরের বাড়াবাড়ি হয়েছে। ওই সময় যারা বাড়াবাড়ি বলেছে পরে তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে হুজুর কমই করেছে, আরও বেশি যদি করতো আরও ভালো হতো। আমি তো মনে করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে এই ফ্লাইং কিকটাকে একটা ঐতিহাসিক প্রতিকৃতি হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত। এবং আবু সাইদ মুগ্ধদেরকে যেমন স্বীকৃতি দেওয়া হয়েছে, ওই আন্দোলনের শাপলা চত্বরকে যেমন এখন স্বীকৃতি দেওয়া হচ্ছে, ওই ফ্লাইং কিকটাকেও স্বীকৃতি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা আঘাত, ওদের কলিজার মধ্যে একটা আঘাত হিসাবে চিহ্নিত করা উচিত। অনেক জিনিস দেখতে ছোট কিন্তু আর ফলাফলটা অনেক বড়। যেমন ধরেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যখন ধরে ওই কোর্টে নিয়ে আসছিল জেলখানা থেকে, ওই দৃশ্যটা সবাই দেখেছিলেন। তাকবীর দিচ্ছিলেন না, তাকবীর, হাত বাঁধা পা বাঁধা, কি অসহায় একটা অবস্থা। তাকবীর, স্বাভাবিক তাকবীর, মাহফিলও তাকবীর হয়, নামাজও তাকবীর হয়, মুয়াজ্জিন আজানের মধ্যেও তাকবীর দেয়, কত তাকবীরই হয়। কিন্তু ওই মাজলুমানা হালতের তাকবীর আর এই তাকবীর কিন্তু এক না। সামান্য একটা তাকবীর, কোন স্লোগান, অন্য কিছু না, একটা তাকবীর কিন্তু বাতিলের কলিজায় কম্পন ধরিয়ে দিয়েছিল নাকি দেয় নাই? আপনি চিন্তা করেন বেলাল হাবশি, তিনি কি কোনো লিডার, কোনো নেতা, এমনকি স্বাধীন কোনো মানুষ না, একটা গোলাম, কালা গোলাম। বাজারে যার দামে বিক্রি হয়, যার সমাজে কোনো সম্মান নাই, চেয়ারম্যান না, মেম্বার না, লিডার না, যার মুরিদ নাই, যার ভক্ত নাই, যার অনুসারী নাই, যার দল নাই, যার সেলিব্রিটি না, পাবলিক ফিগার না, কিচ্ছু না। কিন্তু ওই বেলালে হাবশি যখন তারে মারছে যে তুই মোহাম্মদরে অস্বীকার কর, মোহাম্মদের রবরে অস্বীকার কর, না হলে তোকে ছাড়বো না। বেলাল নতুন মুসলমান, এখনো দোয়া দুরুদ কালেমা তেলাওয়াত অত কিছু শিখে সারে নাই, খালি একটা শব্দ জানে। বেলাল বলেই যাচ্ছে, আঙ্গুল উচাচ্ছে আর আহাদ 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 আহাদ। ওই আমরাও যেমন বলি কুল হুয়াল্লাহু আহাদ, এক 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 এক। দেখতে মনে হচ্ছে আরে এক এক বলছে। বেলালের এত কষ্ট করার কি দরকার? জান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও জায়েজ, জানেন না? জান বাঁচানোর জন্য মুখে দিল ঠিক রাইখা মুখের মধ্যে কুফরি কথা বলাও জায়েজ। আরে দেখতে মনে হতে পারে বেলালের এই কোরবানি তো অনর্থক, ফাও, ও তো লিডারও না। লিডাররা কোরবানি দিলে তার অনুসারীরা প্রভাবিত হয়, বেলাল তো কিচ্ছু না। কিন্তু ওই বেলালও যখন আহাদ আহাদ বলে আর একটা করে আঙ্গুল একবার করে উঁচু করতে থাকে, দুনিয়ার চোখে দৃশ্যটা যত স্বাভাবিক মনে হোক না কেন, তার প্রতিটা ইশারার সঙ্গে জালেমের প্রাসাদের প্রতিটা ইট ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। এমনি বলা হয় না ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কেউ যদি আমাকে বলে যে জালেমের পতনে সবচাইতে বড় অবদান হুজুর কোন জিনিসের, আমি বলবো আল্লাহর নুসরতের পরে সবচাইতে বড় অবদান হলো মাজলুমানের বদদোয়ার। আপনি বলবেন বদদোয়া তো কোনোটা দিয়েছে 10 বছর আগে, কোনোটা 15 বছর আগে। এই মুফতি আমিন এক ঘরে গৃহবন্দী থাকতে থাকতে লাশ হয়ে কবরে চলে গেছে, তার দিল থেকে বদদোয়া আসে নাই। শাপলা চত্বরে যারা মাইর খেয়েছে দিল থেকে বদদোয়া আসে নাই। যে হুজুররা বছরের পর বছর অপরাধ না করেও জেল খেটেছে তাদের দিল থেকে বদদোয়া আসে নাই। এমনকি আমরা তো তাও সুস্থ হয়ে অসুস্থ হই জিন্দা বের হতে পেরেছি। আমাদের চোখের সামনে যারা লাশ হয়ে বের হয়েছে, এমনকি সেই যে লাশ হয়েছে আজও পর্যন্ত তাদেরকে স্বীকৃতিও দেওয়া হয় নাই চোখের সামনে। এই যে নারায়ণগঞ্জের এক আলেম ছিলেন মাওলানা ইকবাল, কোনো চিকিৎসা দেয় না, চোখের সামনে মানুষটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আজও পর্যন্ত কোনো স্বীকৃতি পর্যন্ত আল্লাহর বান্দা পায় নাই, এগুলোর কোনো অবদান নাই। আরে ওই শেষ রাতে উঠে আলেমরা যখন জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে বিচার দিত, আয় আল্লাহ, তখনই দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর পড়েছে ওর পতন হবেই হবে। হ্যাঁ, এখন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমুল আমাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। তো ফেরাউন চাইলে নবী মুসাকে মেরে ফেলতে পারতো, বাচ্চাকালেই মারতে চেয়েছিল, বড়কালে মারতে কি বাধা আছে? কিন্তু জাদুকরণার দরকার কি? ওই যুগের বুদ্ধিজীবী পালার দরকার কি? দরকার হলো এখানে ও যে জুলুম করবে ওই জুলুমের বৈধতা তো দেওয়া লাগবে। কারণ যখন জন্ম হয়ই নাই, মানুষ জানেই না মুসা কি, মুসার দাওয়াত কি, মুসার আদর্শ কি। কিন্তু আজকে মুসা সবার চোখের সামনে, মুসাকে যদি মারে তার রক্তের প্রতিটা ফোঁটা দেখে দেখে হাজার হাজার মর্দে মুজাহিদ ঘরে ঘরে পয়দা হবে। এক আবু সাইদকে মারতে পারে, কিন্তু আবু সাইদের রক্তের প্রতিটা ফোঁটা আরো যত হাজার আবু সাইদকে জাগায়, ওদেরকে কিভাবে দমাবে? এক শাপলা চত্বরে কত মানুষ শহীদ হয়েছে, কিন্তু ওই শহীদদের শাহাদাতের দৃশ্য
দেখে যে হাজার হাজার যুবক তরুণ ছেলে নতুন চেতনায় উজ্জীবিত হয়েছে, ওদেরকে কিভাবে দমিয়ে দিবে? আর ওদের জেলে কত জায়গা আছে, কয়জনকে মারবে, ওদের বন্দুকে কত গুলি আছে, কয়জনের বুকে ওরা গুলি চালাবে। তো যার কারণে ওরা চায় যে শুধুমাত্র মেরে মেরেই শেষ করা যাবে না, বরঞ্চ আগে ইজ্জত নষ্ট করতে হবে, এরপর মারতে হবে। যদি ইজ্জত নষ্ট করার পরে মারে তাহলে মানুষের মধ্যে প্রভাব পড়বে না। এজন্য সে চাচ্ছিল নবী মুসাকে হারাবে যুক্তিতে, তার দলিলে, এরপর সে তাকে মারবে। তাহলে আর লোকদের মধ্যে এই দাওয়াতটা জিন্দা থাকবে না। না হলে বাস্তবতা হলো এটা, যেই দাওয়াতের পেছনে শহীদের রক্ত ঝরে, ওই দাওয়াত পৃথিবীর বুকে জিন্দা হয়। শহীদের রক্ত মিশ্রিত দাওয়াত কখনোই পৃথিবীর বুকে ব্যর্থ হয় না। এজন্য আমি দৃঢ়ভাবে আশাবাদী, ইতিহাসের আলোকে এই বাংলার জমিন ও ইনশাআল্লাহ অতি শীঘ্রই ইসলামের জমিনে পরিণত হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ যদি বলে এত কনফিডেন্স কিভাবে পেলেন, আমি বলবো ইতিহাস এটাই বলেছে, যে জমিনে শহীদের খুন ঝরেছে ওই জমিনে ইসলামের ফুল ফোটেই ফোটে, কেউ ঠেকাতে পারে না। তাহলে এই যে মানুষ শয়তান আর জিন শয়তানের বিরুদ্ধে লড়াই কেন লাগে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বুঝছেন, আমাদের হাতে কিছু নাই, সব করে কে? এটা তো মানেন, সব করে কে? এই আমেরিকা যে হেরেছে আফগানিস্তানের হাতে, এটাকে তালেবানরা হারিয়েছে? আরে ওরা কোত্থেকে হারাবে? কি আছে তাদের? আছেটা কি বলেন? ড্রোনও তো নাই। ইরানেরটাও তো ড্রোন আছে, বহু কিছু আছে, ক্ষেপণাস্ত্র আছে, বহুদিন মোকাবিলা করতে পেরেছে। তালেবানের কি ছিল? লোকে গালে দিত কাঠ মোল্লা বলে। স্টিল মোল্লাও না, রড মোল্লাও না, কাঠ মোল্লা। ওই কাঠ মোল্লা ঠেঙ্গানি খেয়ে 19 বছর পর মান ইজ্জত নিয়ে যে ভাগতে হয়েছে, কিসের জন্য? এগুলো তো আসলে কোনো মানুষের কৃতিত্ব না, এগুলো সব আল্লাহর দান। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের প্রতি আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করেন। তা আল্লাহ তো সবই পারেন। আচ্ছা, আগামীকাল ভোর হওয়ার আগে আল্লাহ ইসলামকে বাংলাদেশে বিজয়ী করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে সব মাদ্রাসা মসজিদের অভাব আল্লাহ দূর করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ করে দিতে পারেন না? আগামীকাল ভোর হওয়ার আগে সব চাঁদাবাজি, সব দুর্নীতির অবসান এই বাংলার জমিনে আল্লাহ ঘটাতে পারেন নাকি পারেন না? চাঁদাবাজরা মানুষ মেরে ফেলবে, পাথরের আঘাতে মানুষের গা থেকে রক্ত ঝরাবে। আল্লাহ তাআলা চাইলে তো এক আদেশ, খালি কুন এক আদেশ দিবেন, সঙ্গে সঙ্গে ওদের অস্তিত্বই যাবে নির্মূল হয়ে। আল্লাহ শক্তির অধিকার রাখেন নাকি রাখেন না? আল্লাহ যদি সবই পারেন, করেন না কেন? আল্লাহ নবীরে বদরে পাঠান, উহুদে পাঠান, নবীর দাঁত শহীদ হয়, নবীর গা থেকে রক্ত ঝরে, নবীর আপন চাচার বুক চিরে কলিজাটাও বের করে চিবিয়ে খেয়ে ফেলে। এই দেশের হুজুরদের, নবীর ওয়ারিসদের জেল খাটা লাগে কেন? আল্লাহ তো তার নির্বাহী আদেশ দিয়েই পারেন। তো যেটা আল্লাহ তার আদেশ দিয়েই পারেন, এটার জন্য বান্দারে কেন খাটাতে হবে? আরে বান্দা তো আল্লাহর প্রিয়, আল্লাহ তো বান্দারে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন। ওই সন্তান কষ্ট করলে মায়েরও কিন্তু কষ্ট লাগে, তারপর আল্লাহ নিজাম কেন সাজিয়েছেন জানেন? দিলের মধ্যে কথাটা গেঁথে রাখবেন। সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করেন, আমি আপনি দামি হব কিভাবে? রক্তকে দামি তো বানাতে হবে। কি আছে জীবনে বলেন? জীবনে 2 রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন যেটা আল্লাহকে দেখানোর মতো? একটা সেজদা, জীবনে একটা সেজদা এমন দেখাতে পেরেছেন যে সেজদাটা নবীর সেজদার মতো, অন্তত বেলালে হাবশি সেজদার মতো, অন্তত হুসাইনের সেজদার মতো? কি আছে জীবনে বলেন দেখি? কিন্তু আল্লাহ তো বড় ভালোবাসে, আল্লাহ চেয়ে অনেক এগিয়ে যায়, কিন্তু আগাবো কিভাবে? মাধ্যম তো লাগবে। আল্লাহ নিজাম বানিয়েছেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। আরে বান্দা, অতীতে আযাব দিতাম কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে, কখনো ইসরাফিলের হাতে, আসমানের ফেরেশতাদের হাতে, কখনো আবাবিল পাঠিয়ে, কখনো ল্যাংড়া মশার মাধ্যমে। এখন থেকে আমি আল্লাহ আযাব দিব তোমাদের বরকতময় হাতের মাধ্যমে। এজন্য ফেরেশতা আগেও এসেছে, ফেরেশতা নবীর জামানায় এসেছে, আগে এসে ফেরেশতারাই লড়াই করে দিয়েছে। যেমন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছেন, লূত নবীর হাতে তরবারিও নেওয়া লাগে নাই, কোন অস্ত্রও নেওয়া লাগে নাই, কিচ্ছু লাগে নাই। তিনি চলে যাচ্ছেন, ফেরেশতা এসে পুরো জনপদকে ডানায় উঠিয়ে উল্টো করে এক আছাড় মারল। আজও পর্যন্ত ওই জায়গা সমুদ্র হয়ে আছে, সমুদ্র, ডেড সি, আজও পর্যন্ত এটার সাক্ষী হিসাবে এখনো পর্যন্ত টিকে আছে। তো ফেরেশতা তো এসেছিল বদরের ময়দানেও, 1-2 না, 100-200 না, হাজার হাজার ফেরেশতা। এত ফেরেশতা লাগে না তো? এক ফেরেশতা, যেমন এক জিবরিলে আমিনের যতগুলো ডানা আছে, মাত্র 1 পিস ডানার একটা অংশ দিয়া একটা কানপট্টি বরাবর চর একটা মারলেই তো ওদের একটাও দুনিয়াতে টিকে থাকবে না। এমনকি উনি যদি খালি একটা চিৎকার দেন, এক চিৎকার দিলেই কলিজা ফেটে সবাই মারা যাবে। কিন্তু জিহাদের ময়দান এসেছেন তারা,
কিন্তু লড়াই করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ড মেনে তার অনুসারী হয়ে। পার্থক্য আছে নাকি নাই? কেন? কারণ সব যদি ফেরেশতারাই করে এই উম্মতের শান প্রকাশ পাবে কিভাবে? এজন্য কোরআন শান বলে দিয়েছে, শান, যে তোমাদের শান হলো আল্লাহ এখন থেকে আযাব দেবে তোমাদের হাতে, তোমাদের হাতে, আর তোমরা যত ত্যাগ করবে আল্লাহর জন্য আল্লাহ এর মাধ্যমে তোমাদের মর্যাদা এবং সম্মানকে বৃদ্ধি করবে। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে। তা আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? বাংলাদেশের সব মানুষ যদি ইসলাম ছেড়ে দেয় আল্লাহর কোনো লস হবে? নাউযুবিল্লাহ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, আমরা আল্লাহর মুখাপেক্ষী। তাহলে এই দিনকে পৃথিবীর বুকে বিজয়ী করবেন কে? তাহলে আমাদেরকে লড়াই করতে কেন বলেছেন? আল্লাহর লাভের জন্য না আমাদের লাভের জন্য? বলেন না, কার লাভের জন্য? আমাদের লাভের জন্য। আল্লাহ চান আমাদেরকে দামি বানাতে, এজন্য জিন শয়তানের বিরুদ্ধেও আমরণ লড়াই চলবে, যদিও দেখি না, কিন্তু আল্লাহ বলেছেন এবং কিয়ামতের দিনও বলবেন। সূরা ইয়াসিনের আয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদমের বেটা, তোর থেকে কি অঙ্গীকার আমি নেই নাই যে তুই শয়তানের ইবাদত করবি না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোদের প্রকাশ্য শত্রু, দেখি না তো প্রকাশ্য শত্রু। ওয়া আনি আবুদুনি, ইবাদত করবে একমাত্র আমার। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল সঠিক পথ। তাহলে জিন শয়তানের বিরুদ্ধেও লড়াই লাগবে। আচ্ছা, জিন শয়তানরে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না? মাথা ব্যথা না থাকলে তো ওষুধও খাওয়া লাগে না। এত প্যারা, এত প্যারাই জীবনটারে তামা তামা বানায় ফেলে শয়তানে। কি পরিমাণ প্যারা দেয় আমাদের জীবনে, চিন্তা করেন। শয়তান যদি না থাকতো আমরা তো সবাই জান্নাতি, মাশাআল্লাহ। আমাদের তো আর পেরেশানির কিছু নাই, নফসবন্দি, মনে করেন শয়তানও বন্দি। আমাদের বুজুর্গ হতে, জামানের হাসান বসরি হতে কোনো বাধা আছে? নাই। তাহলে শয়তানরে আল্লাহ আমাদের পিছনে কেন দিয়ে দিলেন? আল্লাহ আমাদের পেছনে ফেরেশতাও দিয়েছেন, শয়তানও দিয়েছেন। কেন? ওই যে কথা, এটাই, ফেরেশতারা ইবাদত কম করে না বেশি করে? আরে বলেন না। আমি আলী হাসান ওসামা জীবনে জয় কয়েকত নামাজ পড়েছি, আসমানের ফেরেশতা ওই কয়েকত পড়েছে না বহুগুণ বেশি পড়েছে? হায়াত বড়, ব্যস্ততা নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, রাস্তার জ্যাম নাই, মিছিল মিটিং সভা সমাবেশ, কিচ্ছুর ঝামেলা নাই, এবাদত আর এবাদত আর এবাদত। তাহলে জান্নাত যদি খালি এবাদতের বিনিময়ে অর্জিত হতো, আমরা তো ভাই সিরিয়ালই পাই না, আমরা তো সিরিয়ালই পাই না, সব ভাগে যোগে ফেরেশতারাই হিসাবে নিয়ে নিত। মানে একটা মজার কথা আর কি। কিন্তু ফেরেশতা কোন জান্নাতে যাবে? বলেন না, কোন জান্নাতে? জান্নাতুল ফেরদাউসে, জান্নাতুল নাইমে? না, কোনো জান্নাতে না। ফেরেশতার জন্য আল্লাহ জান্নাত বানান নাই। এমনকি জিনজাতি জান্নাতে যাবে কি না এটা নিয়েও বহুত ইখতিলাফ আছে, কারণ কোরআন হাদিসে কোনো আয়াতে বলা নাই জিনরা জান্নাতে যাবে। হ্যাঁ, ওদের অপরাধীরা জাহান্নামে যাবে, এটা আছে, কিন্তু যুক্তি দিয়ে আকীদা চলে না, যুক্তি দিয়ে আকীদা চলে না। কোরআন হাদিসে যতটুকু আছে ব্যাস এতটুকুই। হতে পারে যে আল্লাহ মাটি বানায় দিবেন, হতে পারে আল্লাহ জান্নাত দিবেন, গায়েবের ব্যাপার আল্লাহই ভালো জানেন। কারণ জান্নাত আমলের বিনিময় না, জান্নাত হলো দয়া, জান্নাত হলো মায়া। আরে কিসের বিনিময়? বিনিময় বোঝেন? আল্লাহর সামনে আবার বিনিময়। তাহলে জমিনে যত নেয়ামত ভোগ করেছেন আগে বিনিময় দেন, আগে বিনিময় দেন, এরপর বাকি জান্নাতের কথা। আর বিনিময়ে যে লোকে বলে আল্লাহ 10 গুণ দেয়, আল্লাহ 700 গুণ দেয়, হ্যাঁ কোন আমলের ক্ষেত্রে ফজিলত বলা আছে, সেটা আপন জায়গায় সত্য। কিন্তু আমারে বলেন 10 গুণ মানে কি, 700 গুণ মানে কি, 7 লক্ষ গুণ মানে কি, 49 কোটি গুণ মানে কি? ধরেন আমার হায়াত 60 বছর, ইবাদত করলাম, এর মধ্যে ওই ল্যাংটাকাল বাদ দিয়ে ধরেন 50 বছর করলাম আমি। তাহলে 50 বছরে যদি আল্লাহ 10 গুণ দেয়, তাহলে জান্নাতে থাকার কথা কয় বছর? বলেন না, 500 বছর, 500 বছর নাকি? এরপর তো কান ধইরা বের করে দেওয়ার কথা যে তোর মেয়াদ ফুরিয়ে গেছে, এক্সপায়ার ডেট, বেড়া ভাগ, এখন অন্য গ্রুপ আসবে, 10 গুণ পেয়ে গেছিস। আচ্ছা 700 গুণ যদি দেয়, এইটারও তো একটা লিমিট আছে। 7 লাখ গুণ যদি দেয়, এটারও তো একটা শেষ আছে। 49 কোটি গুণ যদি দেয়, ওইটারও তো একটা শেষ আছে। কিন্তু আমারে বলেন, জান্নাতে যাওয়ার কয় বছর পর আবার বের হব আমরা? কয় বছর পর? 100 কোটি বছর, 1000 কোটি বছর, লক্ষ কোটি বছর, শেষই তো নাই। তাহলে এটা কয় গুণ বিনিময় বলবেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যারে দেয় আল্লাহ হিসাব ছাড়া দেয়, আল্লাহর হিসাব টিসাব নেই, হিসাব ছাড়া দেয়। তাহলে কিসের বিনিময়? আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো জান্নাতি জান্নাতে যাবে, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ভালোবাসা। আর জাহান্নামী জাহান্নামে যাবে, এটা আল্লাহর জুলুম না, অন্যায় না, অবিচার না, অত্যাচার না, এটা আল্লাহর ইনসাফ, আল্লাহর ন্যায় বিচার। জাহান্নামে যাওয়া ন্যায় বিচার, তো জান্নাতি জান্নাতে যাবে এটা ন্যায় বিচার না, এটা অনুগ্রহ, এটা দয়া, এটা মায়া, এটা ভালোবাসা। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে নাকি নাই? তো এই যে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, কেন আমল ফেরেশতাদের চাইতে বেশি করি, তাই না?
না রে ভাই, ওই আমলের কারণে আমাদের দাম না। এমন সাহাবিও ছিলেন এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন, এক ওয়াক্তও না, ঈমান এনেছেন জিহাদের ময়দানে, ওই ময়দানে শহীদ হয়ে গেছেন, নামাজ পর্যন্ত টাইমই পান নাই, এর আগেই শহীদ করে দেওয়া হয়েছে, এর আগেই তো নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে সংখ্যার কিসের দাম? সংখ্যা কি? সংখ্যা আবার কি? আমাদের চাইতে কত বড় বড় হায়াত পেয়েছে আগের যুগের কত মানুষ, শত শত বছর হায়াত পেয়েছে, ওই তুলনায় আমাদের হায়াতি কয়দিন আর আমলই আমাদের কি? আর যত দিন যায় ব্যস্ততা বাড়ে, পেরেশানি বাড়ে। আরে আমল দিয়ে তো হবে না রে ভাই, বরঞ্চ আল্লাহকে রাজে খুশি করার জন্য ওই যে নফস, ওই যে শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, বাতিল, এর বিরুদ্ধে লড়াই চালানো লাগে। ওই কষ্টটা ফেরেশতাদের করা লাগে না, শুধু আমাদের লাগে। ওদের নফসও নাই, ওদের শয়তানও নাই, ওদের পেটে ক্ষুধাও নাই, ওদের এই ঝামেলাও নাই, আমাদের আছে। এমনকি মাসালা কি জানেন, মাথায় গাইতে রেখেন, দুইটা লোকের যৌন চাহিদা সমান না, স্বাভাবিক। একজনের চাহিদা বেশি আর একজনের চাহিদা কম, কিন্তু উভয়ই ভালো মানুষ, মানে গুনাহ করে না, নজরের খেয়ানত করে না, খারাপ জিনিস দেখে না, হারাম রিলেশন করে না, কিছু না। কিন্তু একজনের কষ্টটা বেশি হয় কেন? কারণ তার চাহিদা বেশি, নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করতে হয়। এই জামানায় তো বিয়ে করাও কঠিন, তাই না? 25-30 বছর হইল, বাপ মা বিয়ে দিতে চায় না, বলে নাক টিপলে দুধ বের হবে, তোর আবার কিসের বিয়া, আগে নিজের পায়ে খাড়া, এরপর বিয়া, আজিব আজিব বয়ান চলে। যদিও নিজে কয় বছর বিয়ে করেছে ওইটা আর মনে করবে না। তো এখন দেখা যায় বালেগ হয়েছে একটা ছেলে 12 বছরে, 13 বছরে, ধরলাম 15 বছরে, বিয়ে দিলেন 30 বছরে। আর বয়স সন্ধিকাল তো এমনিও জটিল ব্যাপার, বয়স হয়ে গেলে তো ম্যাচিউরিটি আসে, নিজের উপর নিয়ন্ত্রণ আসে। কিন্তু এই যে 16 থেকে 20 বছরের যে বয়সটা, যারা পাড়ি দিয়ে এসেছেন তারা জানেন যৌবনের পাগলা ঘোড়া কিভাবে পেরেশান করতে থাকে। এই সময়ে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সারা জীবন সুখে থাকে। এই সময় যে শেষ, ওর গোটা জীবন, আখেরাত তো আখেরাত, ওর দুনিয়ার জীবনটাও তো শেষ। তো একজন মানুষ ধরেন সে তার চাহিদা অনেক বেশি, তাও কষ্ট করে নিয়ন্ত্রণ করলো, রোজা রেখে, নেক আমল করে, বিভিন্ন মাধ্যমে। আর আরেকজন চাহিদাই তার কম, অত চাহিদাই জাগে না, সেও নিয়ন্ত্রণ করেছে। এই দুইজন ব্যক্তির মর্যাদা সমান হবে? সমান হবে? কোশ্চিনকালেও সমান হবে না। যার ত্যাগ বেশি হয়েছে তার দামও আল্লাহর কাছে তত বেশি হবে। আগের যুগে লোকে হজ করতো কেমনে, আমরা করি কেমনে, কত সহজ হয়ে গেছে। কিন্তু ওই যুগের হাজিদের কোয়ালিটি দেখেন, আমাদের কোয়ালিটি দেখেন, বিশ্বাস হয় না। আগের যুগে হাজি সাহেব, আলহাজ, এই শব্দেরই আলাদা দাম ছিল, এবাদতেও কষ্ট ছিল, ওই ফলাফলটাও নগদে প্রকাশিত হতো, জিন্দেগি চেঞ্জ হতো। এখন ধীরে ধীরে এবাদতও সহজ হচ্ছে আর কোয়ালিটি মরে যাচ্ছে। এমনকি দেখলে নিজেরই সন্দেহ হচ্ছে এই ব্যাটারটা কবুল হবে কিভাবে, ওর তো হজ আদায়ই হয় নাই। কবুল তো পরের ধাপ, ফরজ ওয়াজিব ঠিক থাকার পরের ধাপ, ওর তো কোনো কিছুরই ঠিক নাই। তো এই যে যত দিন যাচ্ছে, তাহলে বোঝা গেল কষ্ট, এই যে কষ্টগুলো করি এর কারণেই আমাদের দাম বাড়বে। তো জিহাদ আর মুজাহাদা লাগবে নাকি লাগবে না? এজন্যই কোরআন বলেছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা কষ্ট করে, আমারে পাওয়ার জন্য যারা মেহনত মুজাহাদা করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তাদের সামনে সব কয়টা রাস্তা খুলে দিই। আল্লাহরে পাওয়ার রাস্তা একটা না, বহু রাস্তা। আল্লাহ বলেন রাস্তাগুলো খুলে দেই কার জন্য? যার তার জন্য না, যে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে। পরিশেষে একটা কথা বলি, সেটা হলো মানুষের মধ্যে দুই রকম মানুষ থাকে। একরকম মানুষকে বলে মাজজুব, আর একরকম মানুষকে বলে সালেক। সালেক মানে কি? যে আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ থেকে সরল পথের দিশা দেয়। এমন হবে না আপনি ভালো হতে চান, আল্লাহ আপনারে ভালো হতে দিবে না, আল্লাহ জোর করে আপনারে খারাপ বানায় রাখবে, কোশ্চিন কালেও না। কোরআন বলছে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে আল্লাহর দিকে অভিমুখী হয়, আল্লাহ তাকে তার দিকে হেদায়েত দিয়ে পরিচালনা করে নিয়ে নেয়। তাহলে সালেক, আল্লাহর পথের পথিক, আল্লাহর পথের পলিক। এই বাংলায় একটা শব্দ আছে মুরিদ, শুনেছেন না আপনারা? মুরিদ মানে আবার কি বুঝি? মুরিদ মানে বুঝি যে পীর সাহেবের হাতে বায়াত হয়েছে, এটাই তো বুঝি। কিন্তু মুরিদ শব্দের অর্থ কি জানেন? মুরিদ মানে ইচ্ছাকারী। মুরিদ শব্দের অর্থ কি? ইচ্ছাকারী। কিসের ইচ্ছাকারী? ভালো হওয়ার ইচ্ছাকারী, ভালো পথে চলার ইচ্ছাকারী। তো ওই যে কথাটা, যে ভালো পথে চলতে চায়, ভালো হতে চায়, তারে ভালো বানানোর তৌফিক কে দিয়ে দেয়? মিস হবে না। দুনিয়া চাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহর ওয়াদা নেই। আল্লাহ বলে দিয়েছেন দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু আখেরাত যদি কেউ চায়, ওয়ামান আরাদাল আখিরা, কেউ যদি আখেরাতের মুরিদ হয়, আখেরাতের ইচ্ছাকারী হয়, ওয়াসাআলাহা সাইয়াহা, সূরা বনী ইসরাঈলে বলছেন, এবং এর জন্য সে কার্যকর চেষ্টা চালায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার চেষ্টা মূল্যায়িত হবেই হবে। তাহলে ভালো হতে চাইলে ভালো হওয়ার তৌফিক কে দিবে?
আর বিশেষ একটা শ্রেণী আছে যারা নিজেরা ভালো হতে চায় না, কিন্তু আল্লাহ অটো তাদেরকে ভালো বানায় দেয়, চাওয়া ছাড়াই বানায় দেয়। এদেরকে বলে মাজজুব। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ভালো হতে চান নাই, তিনি কি বলেছেন জানেন? আমার বাবা খাত্তাবের গাধা মুসলমান হতে পারে, এই ওমর কোনোদিন মুসলমান হবে না। কি ভালো হওয়ার ইচ্ছা আছে? মোটেও নাই, মোটেও নাই। কিন্তু ওই যে নবীর দোয়া নসিবে জুটে গেছে, নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। ওনার ইচ্ছা নাই, ওনার ইচ্ছা হলো নবীর কল্লা কাটবে, ওই জন্যই বের হয়েছেন ঘর থেকে। তো বের হয়েছিলেন কল্লা কাটতে, গিয়ে ফিরে আসলেন নিজের কল্লা দেওয়ার মানসিকতা নিয়ে। চাইছিলেন নবীর কল্লা কাটবেন, এখন নিজের কল্লা দিতেই রাজি। সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষ এমন থাকে যারা চাওয়া ছাড়াই আল্লাহ তাদেরকে কবুল করে নেয়, ভালো বানায় দেয়। তো এটা তো কার কপালে আছে কার কপালে নাই আমরা জানি না। কত কবিরা গুনাহগার এমন আছে না যারা আল্লাহ একদিনও জাহান্নামে না দিয়ে মাফ করে দিবেন, আছে নাকি নাই? কিন্তু ওইটা যে আমি হব কোনো গ্যারান্টি তো নাই, ওই কপাল যে আমার হবে কোনো গ্যারান্টি তো নেই। আমার তো 10 বছর খাটা লাগতে পারে, 20 বছর খাটা লাগতে পারে, রিস্কে যাওয়ার দরকার নেই। এজন্য আমরা যেই কাজ করব, আমরা প্রত্যেকে মুজাহিদ হব, তাহলে সফলতা আসবেই আসবে। নফসের বিরুদ্ধে আমরণ জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ, বাতিলের বিরুদ্ধে জিহাদ, তাগুতের বিরুদ্ধে জিহাদ। অন্যায় থাকবে যতদিন, লড়াই চলবে ততদিন। সবাই বলেন, অন্যায় থাকবে যতদিন, লড়াই চলবে ততদিন। এমন হবে না অন্যায় আছে কিন্তু লড়াই বন্ধ হয়ে গেছে। কারণ আল্লাহ বলেছেন যতদিন ফিতনা নির্মূল না হবে ওয়াকাতিলুহুম, আমাদেরকে লড়ে যেতে হবেই হবে। সেটা কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, অথবা ময়দানে নেমে নিজের জান কোরবান করার দ্বারা হোক, যেই প্রয়োজনই হোক না কেন। আমরা জামানার বেলাল হতেও রেডি, জামানার খালেদ বিন ওয়ালিদ হতেও রেডি। যদি বেলাল হওয়া লাগে, বেলাল হওয়া মানে মারি খাওয়া, যদি বেলাল হওয়া লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি রেডি আছি, আমি হাজির আছি। আর যদি খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগে, হে আল্লাহ আমি এটার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। নারায়ে